আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের একটি আনসিন কম্প্রিহেনশনের উপর ক্লাস নেব এবং সেখান থেকে কিছু হোমওয়ার্ক দিব, যেটা হচ্ছে তোমাদের পার্ট বি এর অংশ। সেখান থেকে তোমরা 4, 5, 6, 7, 8 এই 5টি আইটেম করে থাকো। তো আমি আজকে তোমাদের 4, 5 এবং 8 নাম্বার আইটেমটি হোমওয়ার্ক হিসেবে দিব। এখন আমি যে প্যাসেজটি তোমাদের এখন পড়ে শোনাবো সেটি তোমাদের যে রেফার করা বইটি আছে অ্যাডভান্স লার্নার, সেখানে যদি পেয়ে থাকো তাহলে একটু পড়ে নিবে, আর তা না হলে এখান থেকে দেখে নিয়ে বাকি হোমওয়ার্কটি করার চেষ্টা করবে। আমি প্যাসেজটি তোমাদের পড়ে দিচ্ছি। ন্যাশনাল প্রফেসর Dr. Muhammad Ibrahim, physician, teacher, organizer, was born in Murshidabad, India on 31 December 1911. He spent major part of his life in the government health services in 12 different key positions after getting the MBBS degree in 1938. He received MRCP in 1949. He was made FCCP in 1950. He founded the Diabetic Association in Dhaka in 1956. He also founded its branches in Karachi and Lahore, West Pakistan in 1964. He established BARDEM in 1980 in recognition to his contribution in the health and social sectors. Muhammad Ibrahim received numerous prizes, medals and honors from different organizations. Some of such awards are Independence Day Gold Medal 1974, Mahbub Ali Khan Memorial Trust 1985, Khan Bahadur Ahsanullah Memorial Trust 1989. He died on 6 September 1989. এই হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজটি। তোমরা এই আনসিন প্যাসেজটি পড়ে নিচের যে হোমওয়ার্কটি আছে সেই হোমওয়ার্কটি একটু করে ফেলবে। আমি হোমওয়ার্কটি দেখাচ্ছি তোমাদের। এখানে আছে হু, হোয়াট দিয়ে দেওয়া আছে, ইভেন্ট আছে, অ্যাক্টিভিটি আছে, ওয়্যার আছে এবং ওয়েন আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, ইভেন্ট আছে বর্ন, ওয়্যার আছে মুর্শিদাবাদ ইন্ডিয়া, এবং ওয়েন তাহলে সেটা তার জন্মসালটা কখন সেটা দিবে। হি ড্যাশ, এখানে ইভেন্ট বা অ্যাক্টিভিটি যেটা আছে সেটা সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, তোমরা এখানে ভার্ব বসানোর চেষ্টা করবে এবং শেষে একটা সাল আছে। তারপরে এখানে আছে হি ফাউন্ডেড দ্য ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, সে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনটা কোথায় ফাউন্ড করেছে সে জায়গাটার নাম লিখতে হবে এবং সেটা কত সালে হয়েছে সেই সালের তথ্যের উপর ভিত্তি করে তোমরা জায়গাটির নাম লিখবে। তারপর 4 নম্বরে হু বা হোয়াট, এখানে যে আছে সাবজেক্ট হিসেবে যেটি হবে ওয়াজ এস্টাবলিশড, যেহেতু ওয়াজ এস্টাবলিশড আছে তখন সেখানে হু হবে না, অবশ্যই হোয়াট হবে। সেটা কি এস্টাবলিশ হয়েছিল ঢাকাতে 1980 সালে, সেটা তোমাদের বের করতে হবে। হি রিসিভড ইন্ডিপেন্ডেন্স ডে গোল্ড মেডেল কত সালে সেটা এখানে লিখতে হবে। এখানে মেয়েরা তোমরা দেখতে পাচ্ছ কিছু ভোকাবুলারিও দেওয়া আছে। এখন তোমাদের এই প্যাসেজটি যদি বাংলা এখন পড়ে দেওয়া লাগে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা আনসিন প্যাসেজ আনসিন হিসেবেই পেতে পারো, তখন দেখা যাবে যে তোমাদের নিজেদের পড়ে জিনিসটা উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তো আমি চাই তোমরা নিজেরা জিনিসটা বুঝো, প্যাসেজটা পড়ে নিজেরা বোঝার চেষ্টা করবে। এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সেই ওয়ার্ড মিনিংয়ের সাহায্য নেবে এবং সেই সাথে প্যাসেজটি পড়ে বোঝার চেষ্টা করবে যে প্যাসেজটিতে কি বলা হয়েছে এবং তারপর বেস করে কিন্তু তোমাদের লিখতে হবে। এখানে দেখো মেয়েরা কিছু ট্রু ফলস আছে, 5 নম্বরে 10টির বেশি ট্রু ফলস দেওয়া আছে। তোমরা এখানে সবগুলোই করে ফেলবে। এখানে যা যা দেওয়া আছে
যেমন এখানে লেখা আছে মোহাম্মদ ইব্রাহিম ওয়াজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। বিতে আছে বারডেম ওয়াজ ফাউন্ডেড ইন 1956। সিতে আছে হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ইন ঢাকা। ডিতে আছে হি ওয়াজ বর্ন ইন পাকিস্তান। ইতে আছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ফাউন্ডেড বাই ইব্রাহিম হ্যাজ ব্রাঞ্চেস ইন ফরেন কান্ট্রিজ। এফে আছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন্ডিপেন্ডেন্স ডে গোল্ড মেডেল ইন 1979। জিতে আছে মোহাম্মদ ইব্রাহিম হ্যাড এ ভার্সেটাইল পার্সোনালিটি। এইচে আছে হি বিকেম এ ডক্টর ইন 1949। আইতে আছে হি ওয়াজ আ গভর্নমেন্ট অফিসিয়াল। যেতে আছে হি কমপ্লিটেড হিজ MRCP আফটার 12 years of his MBBS degree. Diabetic Association had been founded only in বাংলাদেশ। এই হচ্ছে আমাদের ট্রু ফলস, এবং এর উপরে যে অংশটি তোমাদের আমি দেখিয়েছি সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এই গ্যাপটি তোমরা ফিল আপ করবে এবং শুধুমাত্র অ্যান্সারটি লিখবে। আর এখানে আমি টেক্সটটি আরেকবার দেখাচ্ছি তোমাদের, টেক্সটটি ভালো করে একটু পড়ে নিবে। এখানে টেক্সট দেওয়া আছে, আমি প্রয়োজন বোধে আরেকবার টেক্সটটি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা একটু ভালো মতো খেয়াল করবে। ন্যাশনাল প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, physician, teacher, organizer, was born in Murshidabad, India on 31 December 1911. He spent major part of his life in the government health services in 12 different key positions. After getting his MBBS degree in 1938, he received MRCP in 1949. He was made FCCP in 1950. He founded the Diabetic Association in Dhaka in 1956. He also founded its branches in Karachi and Lahore, West Pakistan in 1964. He established BARDEM in 1980 in recognition to his contribution in the health and social sectors. Mohammad Ibrahim received numerous prizes, medals, and honors from different organizations. Some of such awards are Independence Day Gold Medal 1974, Mahbub Ali Khan Memorial Trust 1985, Khan Bahadur Ahsanullah Memorial Trust 1989. He died on 6 September 1989. প্যাসেজটি আমি আবার পড়ে দিলাম, তোমরা এখান থেকে এই 4 নাম্বারের ছকটি এবং 5 নাম্বারের ট্রু ফলসটি করে ফেলবে, এবং সেই সাথে তোমাদের আমি 8 নাম্বার যে আইটেম একটা ম্যাচিং সেটা আমি এখন তোমাদের দিব। মেয়েরা, এখানে আমি তোমাদের কিছু ম্যাচিং দিব। এখানে প্রথম যে ম্যাচিংটা আছে সেটা ডিজিটাল বাংলাদেশের উপর, তোমরা একটু খেয়াল করো। এখানে লেখা আছে ডিজিটাল বাংলাদেশ ইজ আ নিউ বাট it is a process of our lifestyle, daily activities, business transaction. 5 আছে economically rich and industrially developed। আর এখানে আমাদের যেটা ম্যাচিং কলাম বিতে আছে digitalizing everything in our national life. Countries are fully dependent on digitalization process. Vision of bringing about a digital change in every sector. Communications, entertainment, studies, consultation, etc. would be made online. Ambitious concept in the country. আচ্ছা, তারপর আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে ম্যাচিং আছে, তোমরা নর্মালভাবে ম্যাচিংটা করলেও চলবে, সেন্টেন্স না উঠিয়ে করলেও হবে, সমস্যা নেই। এখানে 2 নম্বরে দেখো একটা ম্যাচিং আছে। এ ডিকশনারি শোস এ প্রিফিক্সেস and suffixes, a verb word is always given, meaning of words are given, a dictionary gives information। এখানে কলাম বিতে আছে in its simple present tense about the words of a language, at the top of the page how to pronounce a word in a dictionary, help to make new words। 3 নম্বরে আছে we should say no to corruption. Corrupt persons are not only dishonest, now it is high time we। দিতে আছে we should work together if। ইতে আছে but we are self-centered that। আর বিতে আছে এখানে আমরা পাচ্ছি but also harmful to our society, we do not think of the welfare of the country। তিনি আছে did something against corruption because it is a serious social crime। আর 5 আছে we want to control corruption।
আর এখন 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে আছে পাংচুয়ালিটি নিয়ে। 4 নাম্বার কলাম আছে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, ইট হেল্পস আস এ পাংচুয়াল পারসন, হি হু ইজ পাংচুয়াল নেভার ইফ উই বিকাম পাংচুয়াল। আর এখানে কলাম বিতে আছে become accurate in timing, gets late in his works, we will surely succeed in life, is loved by all, which can make us successful in future life. এবার 5 নম্বরে খেয়াল করো, 5 নম্বরে আছে illiteracy is a curse, it greatly hinders an illiterate person as a result, so we all should come. এটা হচ্ছে কলাম এতে। আমাদের কলাম বিতে পাচ্ছি cannot contribute to the betterment of his country, the prosperity of a nation, the whole nation suffers, for developing country like ours forward to educate the general mass. তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা 5 নম্বরে যেই ম্যাচিংটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম। তোমরা পয়েন্টগুলো প্লাস দিয়ে লিখলেও হবে, সমস্যা নাই। লাস্ট হচ্ছে আমাদের 6 নাম্বার। 6 নাম্বার আমরা পাচ্ছি আর্লি রাইজিং নিয়ে। আর্লি রাইজিং it makes, it helps an early riser, we should। আর এখানে আমরা পাচ্ছি gets enough time to perform his task, get up early from bed is a good habit, our health free from disease, the person who is not able to finish his work in time, work in time, work in time। ঠিক আছে, তাহলে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা এই 6টি ম্যাচিং করে ফেলবে। আর আমি একটা দিয়েছি তোমাদের আনসিন থেকে, তো এগুলো আরেকবার একটু আমি দেখাচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয়, হোমওয়ার্কটা তোমাদের করতে যাতে সুবিধা হয় সেজন্য আমি আরেকবার দেখাচ্ছি। তোমরা একটু ভালো করে দেখে নিয়ে তারপর হোমওয়ার্কটি করে ফেলবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, তারপর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, 2 এবং 3 দেখা যাচ্ছে, 2 এবং 3। তোমরা একটু পজ করে নিয়ে তারপর হোমওয়ার্কটি করার চেষ্টা করবে। 4 এবং 5, 4 নাম্বার এবং 5 নাম্বার। এবং 5 নাম্বার এবং শেষেটা হচ্ছে 6 নাম্বার। আমি তোমাদের পরবর্তী ক্লাসে এই অ্যান্সারগুলো মিলিয়ে দিব। মেয়েরা, আশা করি তোমাদের একটু কষ্ট হবে আসলে করতে, তারপরেও আর অন্য কোনো উপায় নেই। এখন কষ্ট করে তোমরা এই ম্যাচিংগুলো এবং আনসিনের 4 এবং 5 নাম্বারগুলো করে ফেলবে। আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের সেগুলো সলিউশন দিয়ে দিব। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করছি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।